একটা মানবিক করিডোর নামে যে একটা অমানবিক করিডোর একটি ভয়ঙ্কর জিনিস। এটা এদেশের জন্য হুমকির সম্মুখীন আমি মনে করি। মানবিক করিডোরের নাম যদি রোহিঙ্গা বর্ডার খুলে দেওয়া হয় তাহলে এই কক্সবাজার ইয়ানপুরা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হয়ে যাবে। মানবিক করিডোর নামে যদি করিডোর দেওয়া হয় এটা আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমি মনে করি অনেক বড় প্রভাব ফেলবে। তো আমি মনে করি এটা যদি সিদ্ধান্ত নেওয়ার আগে এটা বিবেচনা করা দরকার, এবং যদি এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা আমাদের কক্সবাজার সাথে নিয়ে আমরা এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। ইংলিশ সরকার আসার পর আরেকটি পদক্ষেপ নিচ্ছেন করিডোর। এটা আমি কোনোদিন মেনে নেব না, এবং আমি কক্সবাজার জেলাবাসী হিসেবে এটা কোনোদিন মানা সম্ভব না। আমরা ছোট্ট একটি দেশ, এটা গরিবের দেশ, আমাদেরকে আশ্রয় নেওয়ার পালা, অথচ আমরা কেন অন্য দেশের মানুষকে আশ্রয় দেব? করিডোর একটি ভয়ঙ্কর জিনিস। সেই করিডোর দিয়ে শুধু মানবতার কোনো হাতিল নয়, বিভিন্ন ধরনের অস্ত্রসহ বিভিন্ন ধরনের জঙ্গিদের একটা আস্তানা হবে। আমি চাই এই জিনিসটা বন্ধ হোক। আশ্রয় দেওয়ার পর দেখা গেল পুরা কক্সবাজার পুরা রোহিঙ্গার বিভিন্ন মাদক চোরা কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ লিপ্ত, এবং পুরা কক্সবাজার গান এই নির্যাতনভাবে বিভিন্ন ক্ষেত্রে যাই পুরা কক্সবাজার গান রোহিঙ্গার দখলে পরিণত হই। এখন যদি আবারও যদি মানবিক করিডোরের নাম যদি রোহিঙ্গা বর্ডার খুলে দেওয়া হয় তাহলে এই কক্সবাজার ইয়ানপুরা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হয়ে যাবে। এটা বিভিন্ন প্রকার অপরাধ সংগঠিত হইব। আর এই মানবিক করিডোর নচাই এবং আর অতি শীঘ্রই আর আগের মতো বাংলাদেশ ফেরত চাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানবিক করিডোরের নামে যে করিডোর দিচ্ছে এটা একটা দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র, দেশকে একটা বিপদে ফেলিয়ে দেওয়া, দেশের ভিতরে অভ্যন্তরীণ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এখানে দেশের বর্ডার গার্ড রয়েছে আমাদের, এবং এদেশের একটা সুসজ্জিত সেনাবাহিনী রয়েছে, সরকার রয়েছে। তো কোনো দেশের মধ্যে এভাবে কোনো একটা আন্তর্জাতিক সিদ্ধান্ত ছাড়া, কোনো একটা জাতীয় সিদ্ধান্ত ছাড়া বা জাতিকে না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা, কাজ করাটা, করিডোর দেওয়াটা কোনো মতেই দেশবাসীর জন্য সমীচীন নয়। এটা এদেশের জন্য হুমকির সম্মুখীন আমি মনে করি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আমি আজকে বলতে চাচ্ছি, দুঃখ ভরা মন নিয়ে বলতে গেলে। কারণ যে একটা মানবিক করিডোর নামে যে একটা অমানবিক করিডোর আমাদের দেশে হতে যাচ্ছে, এটা বলতে গেলে একটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। আমরা যেই রোহিঙ্গারা এসে আমাদের বুকের উপর চেপে বসেছে, সেই রোহিঙ্গা আমরা বিদায় করতে পারতেছি না। প্রতিনিয়ত আমাদের এখানে ঢুকতেছে। এদেরকে কীভাবে আমরা বিতাড়িত করব, তাদের দেশে কীভাবে ফেরত পাঠাবো, ওটা না করে আমরা যদি উল্টু মানবিক করিডোর নামে একটা শব্দ মানবিক লাগিয়ে যদি আমরা সেটাকে অমানবিক করিডোর হিসেবে আমি আখ্যায়িত করলাম, কোনো কিছুর বিনিময়ে আমরা এই যেই রোহিঙ্গাগুলো আমাদের আছে ওই রোহিঙ্গাগুলো এখান থেকে বিতাড়িয়ে ফেরত দেওয়া হোক। মানবিক করিডোরের নাম দিয়ে যদি আমরা বার্মা থেকে আগত রাখাইনদেরকে যদি আমরা এটা ছেড়ে দিই, তাহলে সারা দেশে তারা প্রথমে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমরা যে একটা আমরা আশা করছিলাম বাংলাদেশের একজন এই ডক্টর ইউনূস, তিনি শুধু বাংলাদেশের সন্তান নয়, তিনি পৃথিবীব্যাপী তার একটা সুখ্যাতি পরিচয় আছে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আশা করেছিলাম তার সে সুখ্যাতি এবং সে যোগ্যতাকে কাজে লাগিয়ে তাদেরকে প্রত্যাবর্তন করবে, কিন্তু তা না করে যদি মানবিক করিডোরের নামে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, প্রথমে তারা আমাদের দেশে একত জনসংখ্যা বৃদ্ধি, বহুল এলাকা, এখানে জনসংখ্যার সমস্যা হয়ে যাবে। দ্বিতীয়ত হলো জীবনযাত্রার মান অবনতি হবে। তারা সব মানুষগুলা ইয়াবার সাথে ইয়াবা কারবারি, আমাদের সামাজিক অবক্ষয় ঘটবে, এবং সর্বোপরি তারা যদি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কোনো দিন জন্য তারা প্রত্যাবর্তন হবে না, তারা আর কোনো দিন যাবে না। এই জন্য এটা একটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য ক্ষতিকারক।